সো ফ্রেন্ড, বিফোর আই স্টার্ট দ্য ক্লাস, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে। তোমরা অবশ্যই ক্লাস দেখার পর আমাদের ক্লাসের ডেসক্রিপশনের মধ্যে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমাদেরকে মোটিভেট করে এরকম আরও ক্লাস নিয়ে আসতে। তো তোমরা যারা আমাদের সাথে প্রথম থেকে আছো তারা অবশ্যই জানবে যে আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে থাকি, এমন কোনো দিন হয়নি যে ক্লাস নেইনি। আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন টপিক কভার করেছি। তোমরা অবশ্যই সেসব ক্লাসগুলো দেখতে পারো, আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো আছে। তাছাড়া ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস নিতে যাচ্ছি পার্ট 3, কারেন্ট অ্যাফেয়ার্স 2021-এর পার্ট 3। তো তোমরা জানো যে আমরা 2020 কারেন্ট অ্যাফেয়ার্স করেছি অনেকগুলো ক্লাস। তো এখন জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করছি। যারা আমাদের জানুয়ারি মাসে প্রথম 2টা ক্লাস বা প্রিভিয়াস 2টা ক্লাস দেখোনি, তারা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখতে পারো। পাশাপাশি অন্যান্য ক্লাসগুলো আমাদের সাথে দেখবে। ইভেন ফ্রেন্ড, তোমাদের সুবিধার্থে, একমাত্র তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ক্লাসের প্রত্যেকটা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। সো তোমাদের মধ্যে থেকে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হওনি, এখনই যাবে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে সবগুলো পিডিএফ সেখান থেকে ডাউনলোড করতে পারো। সেই সব পিডিএফগুলো ফ্রেন্ডস আমরা ফ্রি অফ কস্ট দিয়ে থাকি, তার জন্য আমরা কোনো কিছু ডিমান্ড করি না। তো তাছাড়া ফ্রেন্ড, তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকেও ক্লিক করে জয়েন করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে। তো আমরা ক্লাসের প্রত্যেকটা পিডিএফ আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। সো তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক দি পুরো এক্সাম। ফ্রেন্ডস, ইফ ইউ নট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ডু সাবস্ক্রাইব and press the bell icon for regular update and don't forget to like and share. সো ফ্রেন্ড, প্রত্যেকদিনের মতো আজকে তোমাদের সামনে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে লাস্ট অবধি। এবং ফ্রেন্ড, এন্ড অফ দ্য ক্লাস অবশ্যই তোমরা কমেন্ট করতে বলবে না, আমাদের ক্লাস কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে। পাশাপাশি লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে। সো আজকের প্রথম কোয়েশন, হু লঞ্চ বাই টয় কার্টুন 2021 টু প্রমোট ম্যানুফ্যাকচারিং অফ ইন্ডিজিনাস টয়স। যে টয় কার্টুন 2021 কে লঞ্চ করেছে বেসিক্যালি ফর প্রমোট ম্যানুফ্যাকচারিং অফ ইন্ডিজিনাস টয়। যে দেশীয় খেলনা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কে লঞ্চ করেছে টয় কার্টুন 2021? সো অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, রমেশ পোখরিয়াল অ্যান্ড স্মৃতি ইরানি অ্যান্ড রমেশ পোখরিয়াল ওরা লঞ্চ করেছে টয় কার্টুন 2021। অ্যান্ড দ্য রমেশ পোখরিয়াল ইজ এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। যে এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া, যে রমেশ পোখরিয়াল হল এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। আর স্মৃতি ইরানি আমরা সবার জানা যে টেক্সটাইল মিনিস্টার। যে স্মৃতি ইরানি টেক্সটাইল মিনিস্টার। স্মৃতি ইরানি হলো টেক্সটাইল মিনিস্টার আর রমেশ পোখরিয়াল এডুকেশন মিনিস্টার। ইয়েস, তারা দুজনই লঞ্চ করেছে একসাথে টয় কার্টুন 2021। নেক্সট কোয়েশন, India's growth to rebound to 5.4% in FY22 World Bank. Who is the current president of World Bank? যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে ইন্ডিয়াস গ্রোথ রিবাউন্ড করবে 5.4% ইন FY2022। সো বর্তমানে হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক? দ্যাট মিনস WB. So the right answer is option B. আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংকের কারেন্ট প্রেসিডেন্ট কে? ডেভিড মালপাস। যে ডেভিড মালপাস হলো কারেন্ট প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক। সো কারেন্ট প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক হলো ডেভিড মালপাস এবং হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক, যে হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক হলো ওয়াশিংটন ডিসি। যে ওয়াশিংটন ডিসি হলো হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক এবং সেটি ইউএসএর মধ্যে আছে। ইউএসএর মধ্যে সেটি এক্সিস্টিং করে। সো দ্য প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক ইজ ডেভিড মালপাস। নেক্সট কোয়েশন নাম্বার 3, রিসেন্টলি ইন্ডিয়া and Israel successfully test which types of defense system? সো রিসেন্টলি ইন্ডিয়া এবং ইসরায়েল, যে ইন্ডিয়া and ইসরায়েল সাকসেসফুল টেস্ট করেছে হুইচ টাইপস অফ ডিফেন্স সিস্টেম?
সো ফ্রেন্ড, দ্য রাইট অ্যান্সার ইজ, যে আমরা জানি যে রিসেন্টলি ইন্ডিয়া এবং ইসরায়েল সাকসেসফুল টেস্ট করেছে অপশন এ, যে MRSAM, অ্যান্ড দ্যাট মিনস মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, যে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল. So and it is developed by jointly the DRDO and IAI, and that means Israel Aerospace Industries. The Israel Aerospace Industries and DRDO both are jointly develop MRSAM. Yes friend. এবং সেটার বিশেষত্ব হলো যে এইটা, যে সেটা 50 থেকে 70 কিলোমিটার দূরে রেঞ্জ করে টার্গেট করে মারতে পারবে, এবং ডিআরডিও এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি মিলে সেটা ডেভেলপ করেছে রিসেন্টলি, এবং সেটা জানুয়ারি মাসেরই ঘটনা. নেক্সট কোয়েশন. হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি প্ল্যান টু লঞ্চ ওয়ার্ল্ড ফার্স্ট উড বেস স্যাটেলাইট বাই 2023, যে উড বেস স্যাটেলাইট, অ্যান্ড ইট ওয়াজ এ ফার্স্ট স্যাটেলাইট. অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আশা করি তোমরা তার আগে কখনো শুনে থাকবে না যে উড বেস স্যাটেলাইট, যে তার আগে কোনো কান্ট্রি সেটি লঞ্চ করেনি, বাট নিচের কোন কান্ট্রি প্রথম সেটা লঞ্চ করতে যাচ্ছে, যে উড বেস স্যাটেলাইট 2023, যে বাই 2023 মধ্যে নিচে কোন কান্ট্রি লঞ্চ করবে? ইন্ডিয়া, US, চায়না, জাপান. সো দ্য রাইট অ্যান্সার ইজ, ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ জাপান. জাপান ইজ দ্য রাইট অ্যান্সার. জাপান সেটা লঞ্চ করতে যাচ্ছে, এবং সেটা ফার্স্ট টাইম সেটা লঞ্চ করতে যাচ্ছে ইন 2023, যে 2023 মধ্যে সেটা লঞ্চ করতে যাচ্ছে ফার্স্ট টাইম উড বেস স্যাটেলাইট বাই জাপান. নেক্সট কোয়েশন. ইন্ডিয়া অ্যান্ড NBD সাইন এগ্রিমেন্ট টু আপগ্রেড রুট নেটওয়ার্কিং, যে ইন্ডিয়ান NBD সাইন করেছে একটি এগ্রিমেন্ট. সো রিসেন্টলি ইন্ডিয়া এবং NDB সাইন করেছে একটি এগ্রিমেন্ট ফর রুট আপগ্রেড রুট নেটওয়ার্কিং, যে নিচের কোন স্টেটের মধ্যে ইন্ডিয়া NDB সাইন করেছে ফর আপগ্রেড রুট নেটওয়ার্ক? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, যে অন্ধ্রপ্রদেশের জন্য সেটা সাইন করেছে. ফুল ফর্ম NDB আমরা জানি যে ফুল ফর্ম NDB হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হলো NDBর ফুল ফর্ম. সো ফ্রেন্ড, সো আমরা এখানে রাইট অ্যান্সার হলো যে অন্ধ্রপ্রদেশের জন্য সেটি এগ্রিমেন্ট সাইন করেছে ইন্ডিয়া এবং NDB. ফর অন্ধ্রপ্রদেশ রুট অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন, যে অন্ধ্রপ্রদেশের যে রুটগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করা, রিকনস্ট্রাকশন করা, তার জন্য NDB এবং ইন্ডিয়া সেই কন্ট্রাক্ট সাইন করে. নেক্সট কোয়েশন. Question number 6. Recently where was held খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট, যে খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট রিসেন্টলি কোথায় হয়েছে? ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ, দ্য রিসেন্টলি কোথায় হয়েছে খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট? ফ্রেন্ড, আমাদের এইসব কোয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট. আমরা তোমাদের জন্য অনেকগুলো বেসিক কোয়েশনগুলো নিয়ে এসেছি, যেগুলো অনেকটা ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে. তো তার থেকে তোমরা যদি মনে করো ফ্রেন্ড আরও কিছু কোয়েশন বা আরও বেশি করে নিয়ে আসা দরকার, অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে. সো এখানে দ্য রাইট অ্যান্সার হলো যে অপশন এ লাদাখ. তো লাদাখে হয়েছে সেই আইস হকি টুর্নামেন্ট রিসেন্টলি, সেটা জানুয়ারিতে হয়েছে. তো লাদাখের চিকতান নামক জায়গাতে, চিকতান কার্গিলে সেটা হয়. লাদাখের চিকতান কার্গিলে সেটা হয় খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট. নেক্সট কোয়েশন. ইউনিয়ন এডুকেশন মিনিস্টার inaugurates Educon 2020. So who is the current education minister of India? Who is the current education minister of India? Yes friend, আমরা জানি যে এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া কে, তো সে
যিনি রিসেন্টলি লঞ্চ করেছে এডুকন 2020, যে এডুকন 2020 রিসেন্টলি এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া লঞ্চ করেছে। হু ইজ দ্য কারেন্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, যে রমেশ পোখরিয়াল। আমরা কিছুক্ষণ আগে প্রথম কোয়েশ্চনে পড়েছি আমরা ইউনিয়ন এডুকেশন মিনিস্টার এবং স্মৃতি ইরানি টয় কার্টুন একটি প্রোগ্রাম সেটি লঞ্চ করেছিলেন জয়েন্টলি ফর ডেভেলপিং ইন্ডিজিনাস টয়, লোকাল টয়। সো এখানে আসে যে এডুকেশন মিনিস্টার এডুকন 2020 সেটা লঞ্চ করেছে রিসেন্টলি। নেক্সট কোয়েশ্চন, রিসেন্টলি সুধাংশু দুলিয়া, যে সুধাংশু দুলিয়া রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ জাস্টিস অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং হাইকোর্ট? দ্য হুইচ অফ দ্য ফলোইং হাইকোর্ট রিসেন্টলি সুধাংশু দুলিয়া অ্যাপয়েন্টেড হয়েছে? সো দ্য রাইট অ্যান্সার ইজ, সো সুধাংশু দুলিয়া ছিলেন প্রথম, সো উনি তার আগে ছিলেন উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস। সুধাংশু দুলিয়া হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নাও নিউলি ফর গুয়াহাটি হাইকোর্ট, যে গুয়াহাটি হাইকোর্টের জন্য রিসেন্টলি উনি অ্যাপয়েন্টেড হয়েছে। তো তার আগে ছিলেন উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে। সো হি ওয়াজ অ্যাপয়েন্টেড ইন উত্তরাখণ্ড হাইকোর্ট ইন 2008 উনি উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস হয়েছেন। তারপরে এখন এজ এ পার্মানেন্ট জজ হিসেবে 2008 তিনি উত্তরাখণ্ড হাইকোর্টের জজ হয়েছেন। বাট বর্তমানে গুয়াহাটি হাইকোর্টের এজ এ পার্মানেন্ট চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টেড হয়। নেক্সট কোয়েশন, PM of India flag off world first double stack container train on 8 January 2021. Who is the current railway minister of India? যে আমরা জানি যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সো ফ্ল্যাগ অফ শুরু করেছিলেন যে ফার্স্ট ডাবল স্ট্যাক কন্টেইনার ট্রেন অন 8 জানুয়ারি 2021। তো সেটা হলো প্রথম ট্রেন, যে ডাবল কন্টেইনার ট্রেন। সো এখন আমাদের কোয়েশ্চন হলো যে হু ইজ দ্য কারেন্ট রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া? সো ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ, আমরা জানি যে কারেন্ট রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া হলেন অপশন ডি, যে পীয়ূষ গোয়েল হলেন কারেন্ট রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া। পাশাপাশি উনি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার, কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার এবং ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনও ওনার আন্ডারে। সো ওনার আন্ডারে কী ডিপার্টমেন্ট আছে? কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক সার্ভিস ডিস্ট্রিবিউশন, পাশাপাশি রেলওয়ে মিনিস্টার। নেক্সট কোয়েশন, হুইচ অফ দ্য ফলোইং স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ কৃষি সঞ্জীবনী বেঞ্চ টু টেস্ট সোয়েল ওয়াটার? যে নিচের কোন গভর্নমেন্ট লঞ্চ করেছে যে কৃষি সঞ্জীবনী ব্যান টু টেস্ট সোয়েল অ্যান্ড ওয়াটার? ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, যে কর্ণাটকা গভর্নমেন্ট সেটি লঞ্চ করেছেন। দ্য সিএম অফ কর্ণাটকা হলেন এস অদুরাপ্পা হলেন কর্ণাটকার সিএম। এস অদুরাপ্পা হলেন কর্ণাটকার সিএম। সো রিসেন্টলি কর্ণাটকার সিএম অদুরাপ্পা এবং অ্যালং উইথ স্টেট এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তো স্টেট এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কর্ণাটকা সিএম বা কর্ণাটকা গভর্নমেন্ট মিলে একসাথে লঞ্চ করেছে 40 কিষাণ সঞ্জীবনী ব্যান। 40 কিষাণ সঞ্জীবনী ব্যান লঞ্চ করেছে ইন বেঙ্গালুরুর মধ্যে সেটি লঞ্চ করেছে। নেক্সট কোয়েশন, দিস 11 নাম্বার, প্রবাসী ভারতীয় দিবস অবজার্ভ অন এভরি ইয়ার? যে প্রবাসী ভারতীয় দিবস রিসেন্টলি অবজার্ভ করা হয়েছে, তো সেটা প্রত্যেক বছর কোন তারিখে হয়? সো ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, দ্য 9th জানুয়ারি। যে প্রত্যেক বছর 9 জানুয়ারি সেটি অবজার্ভ করা হয়। রিসেন্টলি 16 প্রবাসী ভারতীয় দিবস অবজার্ভ করা হয়। It was observed on 9 January 2021. যে 9 জানুয়ারি 2021 সেটা অবজার্ভ করা হয়। ইয়েস ফ্রেন্ড।
তো 16 প্রবাসী ভারতীয় দিবসের থিমস কি ছিল? যে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত, সেটার থিম ছিল। সো সেটা করেছে এবছর 2021। এবং ফ্রেন্ড, এই দিনটি ছিল যে 9 জানুয়ারি দিনটিতেই মহাত্মা গান্ধী প্রথম 1915, যে মহাত্মা গান্ধী 1915 এই দিনটিতেই প্রথম ভারতে আসে, রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা। যে আমরা জানি সাউথ আফ্রিকা থেকে 9 জানুয়ারি 1915 মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে আসে। সেই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে আমরা প্রত্যেক বছর সেলিব্রেশন করে থাকি, এবং সেটা এবারে 9 জানুয়ারিতে অবজার্ভ করা হয়। নেক্সট কোয়েশ্চন, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া গোয়িং টু স্টার্ট ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লোটিং সোলার প্রজেক্ট? যে ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লোটিং সোলার প্রজেক্ট নিচে কোন স্টেটে স্টার্ট করতে যাচ্ছে? ফ্রেন্ডস, তোমরা অবশ্যই, সো দ্য রাইট অ্যান্সার ইজ ফ্রেন্ড অপশন সি, যে মধ্যপ্রদেশ। সো মধ্যপ্রদেশ হলো রাইট অ্যান্সার। যে মধ্যপ্রদেশে প্রথম ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লোটিং সোলার প্রজেক্ট, এবং সেটা হলো 600 মেগাওয়াট সেখান থেকে এনার্জি উৎপাদন করা হবে, এবং সেটা করা হয়েছে যে আমরা জানি অ্যাট ওমকারেশ্বর, যে ওমকারেশ্বর ড্যামের মধ্যে, ওমকারেশ্বর ড্যামে সেটা করা হয়। ইয়েস ফ্রেন্ড, যে ওমকারেশ্বর ড্যামে সেটা করা হয়। এবং যে ওমকারেশ্বর ড্যাম জানি আমরা, ওমকারেশ্বর ড্যাম অন নর্মদা রিভার। যে ওমকারেশ্বর ড্যাম কোথায়, কিসের উপরে? নর্মদা রিভার। ওমকারেশ্বর ড্যাম হলো নর্মদা রিভারের উপরে, এবং সেটা করা হয় যে ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লোটিং সোলার প্রজেক্ট, এবং তার আগে কখনো বানানো হয়নি এত বড়, এবং সেটা মধ্যপ্রদেশে করা হয়। সো দ্য সিএম অফ মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান is the CM of Madhya Pradesh. Next question, IOC launched contactless RuPay debit card with which of the following Bank of India? যে IOC লঞ্চ করেছে কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড। যে কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড IOC নিচে কোন ব্যাংকের সাথে একসাথে লঞ্চ করেছে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে IOC সেটা লঞ্চ করেছে। দ্য ফুল ফর্ম অফ IOC আমরা জানি যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলো IOCর ফুল ফর্ম। সো IOC কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড বেসিক্যালি যেখানে যোগাযোগবিহীন, যে যোগাযোগে কোনো প্রয়োজন হয় না সেরকম ডেবিট কার্ড, রুপে ডেবিট কার্ড লঞ্চ করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে। কোয়েশ্চন নাম্বার 14, রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান আমেরিকান becomes the US Army first Chief Information Officer? যে রিসেন্টলি যিনি ইন্ডিয়ান আমেরিকান US Army ফার্স্ট চিফ ইনফরমেশন অফিসার অ্যাপয়েন্টেড হয়েছে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডক্টর রাজ আইয়ার হলো ইন্ডিয়ান আমেরিকান রিসেন্টলি চিফ ইনফরমেশন অফিসার অ্যাপয়েন্টেড হয়েছে। তো রিসেন্টলি আমরা জানি যে এখন বর্তমান প্রেসিডেন্ট অফ USA জো বিডেন হলো বর্তমান প্রেসিডেন্ট অফ USA। তো ইন্ডিয়ার মধ্যে থেকে বা ইন্ডিয়া থেকে এমন ইন্ডিয়ান আমেরিকান অনেকেই আছে যে জো বিডেন গভর্নমেন্টের আন্ডারে অনেকে অ্যাপয়েন্টেড হয়েছে। তার মধ্যে থেকে একজন ডক্টর রাজের, যিনি অ্যাজ এ চিফ আর্মি অফিসার হিসেবে, ইনফরমেশন আর্মি অফিসার হিসেবে অ্যাপয়েন্টেড হয়। আর তাছাড়া আমরা জানি যে এখানে কমলা হ্যারিসকে আমরা সবাই জানি যে ইন্ডিয়ান অরিজিন, যে ভাইস প্রেসিডেন্ট অফ USA। ইয়েস ফ্রেন্ড, অ্যান্ড দিস ইজ লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। সো সেইভাবে আমরা প্রতিদিন তোমাদের সাথে অনেকগুলা কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে লাস্টে যে তোমাদের কীরকম কোয়েশ্চন নিয়ে আসা দরকার, এবং
এবং তোমরা জানো যে কিছুদিন ধরে আমরা 2021 জানুয়ারির উপরে ক্লাস নিচ্ছি। তোমরাও যদি মনে করো যে এখন আমাদের 2020 নিয়ে আসা দরকার, অবশ্যই তোমরা সেটা আমাদেরকে জানাবে। তোমরা যেমনটা এবং যেরকম ক্লাস চাইবে সেরকমই আমরা নিয়ে আসব। তো তার জন্য অবশ্যই তোমাদের থেকে আমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আশা করব। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড তাদের সাথে শেয়ার করবে। তোমাদের সাপোর্টের উপরে আমাদের ক্লাস ডিপেন্ড করে, যে তোমাদের সাপোর্টের উপরে আমরা দেখব যে আরও কীরকম ক্লাস নিয়ে আসা যায়। তো হুইচ অফ দ্য ফলোইং পারসন বিকেমস দ্য ওয়ার্ল্ড রিচেস্ট পারসন ইন 2021? যে 2021-এর ওয়ার্ল্ড রিচেস্ট পারসন যে কে হয়েছে? সো ইয়েস, আশা করি সেটা সবাই জানবে। ওয়ার্ল্ড রিচেস্ট পারসন কে হয়েছে? সো দ্য রাইট অ্যান্সার ইজ নো, মুকেশ আম্বানি নো। সো এখানে আছে এলন মাস্ক অ্যান্ড জেফ বেজোস। সো জেফ বেজোসও নো, জানেন যে জেফ বেজোস অ্যামাজনের মালিক এবং মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক। সো এলন মাস্ক ইজ দ্য রাইট অ্যান্সার, যে 2021-এ যে ওয়ার্ল্ড রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড হয়েছে, এবং তার ইনকাম এবং তার প্রেজেন্ট ক্যাপিটাল হলো যে $1.5 মোর দেন জেফ বেজোস। 1.5 বিলিয়ন ডলার, $1.5 বিলিয়ন ডলার মোর দেন জেফ বেজোস। অ্যান্ড দ্য মুকেশ আম্বানি ইজ দ্য, আমরা জানি যে মুকেশ আম্বানি হলো 13th রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। যে 13 নম্বরে আছে মুকেশ আম্বানি, এবং জেফ বেজোস হলো এলেন মাস্ক হলো 1 নম্বরে, যে জেফ বেজোস থেকে $1.5 মিলিয়ন বেশি। সো ফ্রেন্ড, এইভাবে তোমরা প্রত্যেকদিন আমাদের সাথে থাকবে। আমরা প্রত্যেকদিন তোমাদের সাথে বিভিন্ন ক্লাস নিয়ে আসতে চলেছি। আপকামিং ডেজে আমরা আরও বেশি পরিমাণে ক্লাস নিয়ে তোমাদের সাথে আসব, এবং তোমাদের কথা মাথায় রেখে এবং আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে আমরা বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন টপিকের উপরে ক্লাস করাবো। তো তাছাড়া ফ্রেন্ড, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ক্লাসে পিডিএফ ডাউনলোড করোনি, আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম থেকে ডাউনলোড করে নেবে। সেসব পিডিএফের জন্য কোনো টাকা দিতে হয় না, অবশ্যই তোমরা ফ্রি অফ কস্ট সেখান থেকে ডাউনলোড করতে পারো। তাছাড়া আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমাদের চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ক্লিক করে জয়েন করতে পারবে।